শাকিব খানকে হল মালিকরা শিক্ষা দিতে চাচ্ছেন। শাকিব খান যেন সোজা হয়ে যায়, শাকিব খান যেন আর এরকমটা না করে। আসলে কি করেছে শাকিব খান? হল মালিকরা হঠাৎ করে শাকিব খানের উপরে ক্ষেপে গেল কেন? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খানের যে অপরাধ, সেই অপরাধগুলো শোনার পর আপনারা হয়তো হাসবেন, আর হল মালিকদের যে অভিযোগ, এই কথা শুনলেও আপনারা হাসবেন। তাহলে ভাই সমাধান কোথায়? চলেন শুরুতে শাকিব খানের অপরাধগুলো বর্ণনা করি। শাকিব খানের অপরাধ হচ্ছে তিনি ভালো সিনেমা করে, তার সিনেমার বাজেট বেশি, তার সিনেমা চালাতে গেলে হল মালিকদের মোটা অঙ্কের রেন্টাল দিয়ে তারপর সেই সিনেমাকে হলে চালাতে হয়। এবং শাকিব খান দিন দিন তার সিনেমার কোয়ালিটি এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেখানে আগে 50,000 টাকা দিয়ে একটি সিনেমা বুকিং করে 10 লাখ 15 লাখ ব্যবসা করা গেছে। প্রযোজক বাঁচলো কি বাঁচলো না এটা নিয়ে হল মালিকদের কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন হয়ে গেছে ব্যাপারটা উল্টো। এখন 5 লাখ টাকা দিয়ে ছবি আনতে হয়, 10 লাখ টাকা বিক্রি হলে কোনো রকম 5 লাখ টাকা লাভ থাকে। এখন এই হল মালিকদের তো ভাই এটাতে আসলে পোষাচ্ছে না। শাকিব খানকে করতে হবে 1.5 কোটি 2 কোটি টাকা বাজেটের সিনেমা, তাহলে যেটা হবে হল মালিকরা ওই আগের মতো 40,000 50,000 60,000 70,000 টাকায় ছবি পাবেন, এবং এই টাকা দিয়ে তারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার টিকিট বিক্রি করে হাতে লালে লাল হবেন। অথচ এরা জানেই না শাকিব খানের সিনেমা বাজেট বাড়তেছে বলেই দর্শক এখন আবার হলমুখী হচ্ছে। শাকিব খানের সিনেমার কোয়ালিটি ভালো হচ্ছে বলেই শাকিব খানের ছবি দেখার জন্য দর্শকরা এখন হলে যাচ্ছে। এখন শাকিব খান যদি তার সিনেমার বাজেট কমিয়ে দেয়, সেই তো ভাই গোলুই, বিদ্রোহী, লিডার আমি বাংলাদেশ, পাংখু জামার মতো সিনেমা হবে। এইসব সিনেমা করে কি হলগুলো টিকিয়ে রাখা যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে হল মালিকরা এই অযাচিত দাবি কেন করতেছে? ওই যে বললাম, তারা সস্তায় খেয়ে এখন বেশি দামে খেতে গিয়ে তারা মুখ পুড়ে ফেলতেছে। আসলে দোষটা তো শাকিব খানের না, দোষটা প্রযোজকের না, দোষটা ওই হল মালিকদের। এখন হল মালিক অনেক ভাই আছে যাদের সাথে আমার নিয়মিত কথা হয়, সম্পর্ক আছে, আমি তাদের আসলে খারাপটাও বলবো না, তবে একটা সমাধানে আসতে চাই। প্রযোজক, পরিচালক এবং নায়ক বা সবাই মিলে একটি সিনেমা বানায় একটা স্বপ্ন নিয়ে। ছবিটা ভালো চলবে, ভালো ব্যবসা হবে, ইন্ডাস্ট্রিতে নতুন একটা ধারা তৈরি হবে। কিন্তু হল মালিকরা যেটা করেন, ওনারা আসলে ছবিটাকে ভালোবাসে না, ব্যবসাটাকেও ভালোবাসে না। ওরা কি করে, ঈদ আসলে পুরনো ঘুণে ধরা হলগুলোকে চালু করে। 2 লাখ 3 লাখ 70,000 80,000 90,000 বা যার এলাকার অবস্থান অনুযায়ী হলের রেন্টাল যেমন, ওই রেন্টাল দিয়ে তারা ছবিটা কিনে নিয়ে যায়। 2 সপ্তাহে যদি ভাই ধরেন একটা ছবি 3 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গেল, এখন 2 সপ্তাহে সে যদি 50 লাখও বিক্রি করে, এখানে প্রযোজক চাইতে পারবেন না। আবার ওই 3 লাখ যদি 3 লাখও বিক্রি করতে না পারে, তখন হল মালিকের লস। এখন হল মালিক কখন মানে জ্বলে ওঠে জানেন? ওই যে ওই 3 লাখও যখন সে ফুলফিল করতে না পারে, তখনই সে মূলত জ্বলে ওঠে। আবার যখন ওই 3 লাখের বিপরীতে 15 লাখ 20 লাখ 30 লাখ ব্যবসা করে, তখন কিন্তু এই হল মালিককে এরকম হাহাকার করতে দেখবেন না, তখন হাহাকার করতে দেখবেন প্রযোজককে। আসলে এরকমটা তো হওয়ার কথা ছিল না, দুপক্ষকেই তো বাঁচতে হবে। আমি বলবো এই অচল অবস্থা থেকে হল মালিক ভাই, আপনারা ইন্ডাস্ট্রির শত্রু না, আমাদেরও শত্রু না, প্রযোজক এবং শাকিব খান তারাও আপনাদের শত্রু না। আপনারা মিলেমিশে একটা কাজ করেন, আপনারা মিলেমিশে একটা সমাধানে আসেন। রেন্টাল প্রথা বাদ দিয়ে, ভাই আমি অগ্রিম কোনো টাকা দিব না, রেন্টাল প্রথা বাদ দিয়ে আমরা টিকিটিংয়ে চলে যাই, অথবা হিসেবে স্বচ্ছতা আমরা রাখবো। প্রযোজকের পক্ষ থেকে ধরেন 4 জন মানুষ প্রত্যেকটা হলে দিল, 2 জন মানুষ টিকিট কাউন্টারে বসবো, কত টাকা বিক্রি হচ্ছে সেই হিসাবটা 2 জন রাখবো, এবং বাকি 2 জন হচ্ছে আপনার গেটের সামনে থাকবো। রিয়ার স্টলে যে গেটটা থাকে সেখানে একজন, এবং ডিসিতে ঢোকার সময় যে গেটটা থাকে ওখানে একজন, টোটাল 4 জন থাকবে, মূলত হিসেবটা স্বচ্ছ রাখার জন্য। এর মধ্যে যে টাকা বিক্রি হবে, হয়তো অর্ধেক প্রযোজকের অর্ধেক হল মালিকের থাকবে। আবার হল মালিক যদি মনে করে না ভাই এখানে প্রযোজক বেশি নিয়ে যাচ্ছে, তাহলে আরেকটু নিজেদেরকে রেখে দেন। যেমন আপনারা 100 টাকা বিক্রি হলে 60 টাকা রেখে দেন, 40 টাকা প্রযোজককে দিয়ে দেন। এভাবে যদি আপনারা সমতার ভিত্তিতে বিজনেস করতে পারেন, তখন আর আপনাদেরকে অগ্রিম টাকা দিতে হবে না, অগ্রিম টাকা পে করতে হবে না। তখন
আপনারা মাগনা সিনেমা পাবেন। পরিচালক, প্রযোজক, সিনেমার টিম যত প্রকার পাবলিসিটি লাগে, যা কিছু লাগে, তখন তারা আপনাদেরকে সেটা পে করে দিবে, পাঠিয়ে দিবে। আপনারা আপনাদের এলাকায় পাবলিসিটি করবেন, হলে দর্শক আসবে, টিকিট থেকে যা বিক্রি হবে তার 60% আপনার, 40% প্রযোজককে পাঠিয়ে দিলেন। তাইলে তো ভাই ঝামেলা শেষ। কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ আপনাদের ওই 100 টাকাই লাগবে। 100 টাকার টিকিট ওই 100 টাকাই লাগবে। প্রযোজককে টাকা দিতে আপনাদের সমস্যা। 50,000 টাকা দিয়ে প্রিয়তমা চালিয়েছেন, 20 লাখ টাকা বিজনেস করছেন, আপনাদের লোভটা ওখানেই পড়ে আছে, ওই 19,50,000 পড়ে আছে। আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারছেন না। আপনারা নিজেদেরকে পরিবর্তন করেন, একটু আপডেট হন। হয় ই টিকেটিং সিস্টেমে যান, অথবা প্রযোজকরা যেভাবে চাচ্ছে 4 জন প্রতিনিধি যাবে, 2 জন টিকিট কাউন্টারে বসে থাকবে, বাকি 2 জন হলের গেটে বসে থাকবে। ব্যাস, হলে কতজন লোক ঢুকতেছে বের হচ্ছে সঠিক হিসেবটা প্রযোজক পাবে। আপনারাও ভাই স্বচ্ছতার ভিত্তিতে বিজনেস করেন, কিন্তু না, সেটা করবেন না। 10 লাখ টাকা দিয়ে নিয়ে গিয়ে 70 লাখ 80 লাখ টাকা বিক্রি করবেন, এখান থেকে আর প্রযোজককে কোনো টাকা দিবেন না। এভাবে তো আসলে ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। এবার যেটা হলো প্রিন্স দিয়ে, আপনারা যারা 5 লাখ টাকা দিয়ে নিয়ে গেছেন, হয়তো অনেকে ভাই 3 লাখ টাকাও বিক্রি করতে পারে নাই, 2 লাখ টাকা পকেট থেকে লস। তো এই লসটা আপনারা কেন দেবেন? এই লস দেওয়ার কারণে তো আপনাদের এখন হাহাকার। কেউ বলতেছে বুকে ছুরি মারছে, কেউ বলতেছে পিঠে ছুরি মারছে, আমাদেরকে পথে বসায় দিছে। ভাই আপনারা এই পথে বসানো সিস্টেমে যাবেন কেন? আমি ধরেন হল মালিক, আমার একটা হল থাকলে আমি এরকম সিস্টেমে জীবনও যেতাম না ভাই। আমি অগ্রিম কেন টাকা দিব? ভাই লস করলে প্রযোজক করব, লস করলে পরিচালক করব, আমরা কেন লস দিব? ছবি ভালো বানানোর জন্য, ছবি ভালো চলার জন্য যা কিছু করার পরিচালক প্রযোজক করবেন। তাদের ছবি যদি ভালো না চলে, হলে যদি দর্শক না আসে, তখন তারা নিজেরাই রিয়েলাইজ করবো আমাদের এই ছবিটা ভালো হয়নি, এ কারণে আমার ব্যবসা হয়নি। কিন্তু আর মাঝখানে হল মালিক কখনো বলতে পারবো না তার লস হয়েছে, কারণ সে তো আর কোনো রেন্টাল দেয় নাই। সে যেটা দিছে তার একটা সাজানো গোছানো হল দিছে, যেই হলের চেয়ার আছে ভালো, টেবিল আছে ভালো, সাউন্ড সিস্টেম ভালো, ফ্যান ঘুরতেছে ভালো, সাথে যদি এয়ার কন্ডিশন থাকে তাহলে তো আরও ভালো। উনি একটা পরিপূর্ণ হল দিবেন জাস্ট হল মালিকের পক্ষ থেকে। আর প্রযোজক যেটা করবেন, ভালো একটা সিনেমা দিবেন, যে সিনেমা দিয়ে আসলে ব্যবসা হবে। সো এখান থেকে শাকিব খানকেও এইভাবে সোজা করা সম্ভব। শাকিব খানের একটা ছবি হলে এসেছে, এবং সেখান থেকে যদি প্রযোজক ঠিকমতো শেয়ার মানি না পায়, ঠিকমতো ব্যবসা না হয়, তখন তো প্রযোজক চিন্তা করবে ভাই হয়তো আমি ভালো ছবি বানাতে পারিনি, দ্যাটস ওয়াই দর্শকরা দেখতেছে না। তখন আর হল মালিকদের কান্নাকাটি করতে হবে না। হল মালিক অনেক আছেন যাদের সাথে আমার সম্পর্ক আছে, নিয়মিত কথা হয়, তাদেরকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আসলে এটাই করা উচিত ভাই। আপনারা বউর গহনা বিক্রি করে, জমি বন্ধক রেখে, নানাভাবে ধার দেনা করে কেন আপনারা ছবি চালাবেন? দরকার নেই তো। আপনারা আপনাদের হলটা দিবেন, নিজস্ব যেই আপনার কর্মচারী আছে তারা হলটা তদারকি করবে, মাঝখান থেকে প্রযোজকের পক্ষ থেকে যেসব লোক আসে তারা সঠিক হিসেবটা নিয়ে যাবে, আপনার ভাগটা আপনাকে দিয়ে যাবে। ব্যাস, এখানে তার কোনো ঝামেলা দেখি না। কেন আপনারা রেন্টাল প্রথার মধ্যে থাকবেন? এখান থেকে বেরিয়ে আসেন। আসলে এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আপনারা আসলে কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না। শাকিব খানকে শিক্ষা দেওয়ার কিছু নাই। তাকে শিক্ষা দিতে গিয়ে আগামী ঈদে যদি আপনার অন্য কারো ছবি চালান, তখন আরও বড় রকমের লসের মুখে পড়বেন। শাকিব খান কিন্তু লসের মুখে পড়বে না, বিকজ তার হাতে ভালো একটা ছবি থাকলে সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোটা অঙ্কের রেন্টাল চাইতেই পারে, আর আপনারা তখন সেটা দিতে বাধ্য, কারণ আপনারা সঠিক কোনো প্রসেসে নাই। এখনও সময় আছে, সকল হল মালিক মিলে একটা প্রসেসে আসেন, এতে করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। প্রযোজকরাও বুঝতে পারবে তাদের সিনেমায় কোথায় কোথায় ল্যাকিংস আছে। ভালো চললে প্রযোজকও টাকা পাবে, হল মালিকও টাকা পাবে। ভালো না চললে ভাই যা যাওয়ার প্রযোজকের গেছে, তাই না? হল মালিক কেন লস দেবে? হল মালিকের লস দেওয়ার প্রশ্নই আসে না। আর লস আপনারা তখনই দিবেন যখন আপনারা এই রেন্টাল প্রথা থেকে বের হতে না পারবেন। সো এখান থেকে বেরিয়ে আসেন। ভিউয়ার্স, এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? আমার আলোচনা শুনেছেন, আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।